হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আর শুরুতেই দেখো তিশানের পটি দিয়ে দেখাচ্ছি। সবাই আবার বলবে এ মা কেন পটি দিয়ে শুরু করছে। তা না, দেখো ও কেমন পটিতে বসলে ওর নাকে গন্ধ লাগে, গন্ধটা কেমনভাবে সরাতে হয় তোমরা সবাই শিখে নাও। তো এইভাবে ও গন্ধ শেখায়। আর ওটা ছিল সন্ধ্যাবেলা আর মঙ্গলবার। আর মঙ্গলবারের সন্ধ্যাবেলা ও পটি টটি করার পরে আমাদের খুব ইচ্ছা করছিল চপ মুড়ি খাওয়ার। কী বলবো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের চপ ইজ বেস্ট চপ। এখানকার কি চপ নিয়ে এসেছিলো কে জানে। এই যে দেখো তোমরা কি এনেছে চাপের মাথা, আমি বুঝতে পারছি না, ভুট্টা মুট্টা দেওয়া কী সব পকোড়া না কি বলে। তো যাই হোক, এরকমভাবে ওই চপটা দিয়ে আর একটু চানাচুর, একটু সরষের তেল আর শসা দিয়ে মাখিয়ে নিলাম মুড়িটাতে। সন্ধ্যাবেলায় মুড়ি খেলাম বেশ ভালোই, জমজমাটি মুড়ি খাওয়ার পরে আমি না আজকে বানাবো ধোসা। তো ধোসার জন্য আমি আগে থেকে চাল, 2 কাপ চাল, মানে ধোসার চাল এখানে পাওয়া যায়, ধোসা বানানোর চাল, সেটা আমি 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার মতো। তারপরে এখানে বিউলির ডাল আর এইদিকে ছোলার ডাল, আর তার সাথে ছিল চিড়ে, 1 কাপ মতো চিড়ে। তো এগুলো সবগুলো আমি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু ডালটা আলাদা পেস্ট করেছি আর চাল আর চিড়েটা আলাদা পেস্ট করেছি, কারণ একসাথে পেস্ট করলে আগে একবার করতে গিয়েছিলাম কিন্তু হয়নি। তো যাই হোক, আমি হাত দিয়ে একটু মিক্স করে নিলাম, তারপরে মানে একটু মিক্স করার পরে জল দিয়ে দেবো। তো এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তারপরে দেখো এখানে আমার বর আরও দুজনে মিলে নাচ করছিল, আবার ওটা ভালো করে ক্লিপটা ওঠেনি। তো দেখো সবটা মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি একটু ধোসা বানানোর জন্য মশলা ধোসা বানাবো, তার জন্য ভিতরের পুরটা রেডি করছিলাম। তার জন্য আমি একটু বাঁধাকপি আর আলু একটু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো একটু এইখানে যেমনভাবে তরকারিটা বানাই সেইভাবেই তরকারিটা বানাচ্ছি। এদিকে পেঁয়াজ আর কারি পাতা কেটে নিয়েছিলাম আর একটু লঙ্কা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর এদিকে দিয়ে দিলাম সর্ষে দেওয়ার পরে দিয়ে দেবো কারি পাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা একটু নাড়ি চাড়িয়ে নেবো। তো বেশিক্ষণ না, ওই হালকা হালকা, পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না। এরপরে দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি। আর বেশি কিছু মশলা না, এখানকার পাওয়া যায় যেটা সাম্বার মশলা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর হলুদ আর একটুখানি দেবো লবণ, ব্যাস। আর কোনো এর মধ্যে আর কিচ্ছু মশলা যাবে না। বন্ধুরা বিশ্বাস করো, এত টেস্টি হয়, এটা দিয়ে ভাতও দারুণ লাগে খেতে। আমি তো ভাতও খেয়েছিলাম। তো তারপর এটা দারুণভাবে মানে মিক্স করলাম। আর আমি একটুখানি গ্রেভি রাখিনি ঠিক, একটু এরকম মিক্স করার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে এটা একটু ভালো করে সিদ্ধটা হয়। আর মানে সিদ্ধই ছিল, মানে একটু মাখা মাখা টাইপ করে হয়, দোকানের মতো একটু স্ট্রাকচার দিতে চেয়েছিলাম যেহেতু। তবু বাড়ির বানানো, ফার্স্ট টাইম বানাচ্ছি, দোকানের মতন কি আর হবে। তো যাই হোক, ভালোই হয়েছিল, বিশ্বাস করো বন্ধুরা, দারুণ হয়েছিল, এত টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে একবার করে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন লেগেছে। আর ভিউজ করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর কমেন্ট করো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, নাকি এর থেকেও আরও ভালো কিছু চাইছো তোমরা, সেগুলোও আমাকে বলতে পারো। আমি কিন্তু আরও ভালো করে রাখার চেষ্টা করব, ভালো করে করার ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, ওখানে আমার তরকাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো স্ট্রাকচারটা ওই একটু রেখে দিয়েছিলাম ধোসার ব্যাটারটা দিয়ে, এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে আমি এখানে তাওয়াতে তেল দেবো বলে পটল কেটে নিয়েছিলাম। আর ধোসাতে কিন্তু ডাইরেক্ট আগে ওরকম দেওয়া যাবে না, মানে একটু জল ছিটিয়ে তারপরে গিয়ে ধোসার ব্যাটারটা দিতে হবে। আর আমি ওদিকে পটলটা কেটে নিয়েছিলাম ওপর থেকে তেল দেবো বলে, কিন্তু কোনো মতেই কিছুতেই হলো না, ওই ওপর থেকে দিতে গেছি কেমন যেন হয়ে গেছে। লাস্টে আমার খুন্তিটাই ব্যবহার করতে হলো। লাস্টে তেল দেওয়ার আগে আগে দেখো এখনও কাঁচা আছে, আমি তার আগেতেই দিয়ে দিয়েছিলাম। তো এটা না ধোসাটা কেমন বলো তো, দেখো যত জালি পড়বে তত কিন্তু টেস্ট হবে। আর কী সুন্দর জালি উঠেছিল। আর এটা এমনিতেই একা একাই উঠে যাবে। আর আমি একটু কাউতালি মেরে একা একা আগের থেকে উঠানোর চেষ্টা করছিলাম, ওই যে ধৈর্যের অশেষ গুণ বলে না, আমার সেই ধৈর্যটা হচ্ছিল না, কখন আমি উঠাবো। ওই যে কাউতালি মারতে গিয়ে ওই যে ওইখান থেকে একটুখানি ছাল চামড়া উঠে গেছিলো। তো পরের বন্ধুরা, পরেরগুলো দারুণ হয়েছিল।
এটা জাস্ট টেস্ট করতে দিলাম ওকে যে নুনটা বেশি হয়েছে না কম হয়েছে। তো ওরাও খেয়ে বলছে দারুণ হয়েছে, দারুণ। আর সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছিল। আসলে কী বলো তো, ধোসার চাল টাল এগুলো মাপের মতো নিলে না খুবই ভালো হয়। আমি আগে একবার বানিয়েছিলাম, কিন্তু সেটা ইনি বানিয়েছিলেন, মানে যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ আমার বর্মশাই, উনি চাল ডালের মাপটা ঠিকঠাক করে নেয়নি, ওর জন্য ভালো করে হয়নি। তো যেহেতু মানে আগের বারের ভিডিওটা ওই জন্য করিও নি, এবারে দেখো কি দারুণ হয়েছে। আর সব কটা ধোসা এত ক্রিস্পি হয়েছে, আমার তো খুব ভালো লেগেছিলো। এবার দেখো খানিকটা কিছুটা ওই শুকনো করেছে, আর এবারে দিয়ে দেবো ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, আলুটা। এটা শুধু এমনি ধোসার সাথে খেতেও ভালো লাগে, কিন্তু আমি একটুখানি ওই দোকানের মতো স্টাইল করতে গেছি, কিন্তু হচ্ছিল না। যাই হোক, তো তবুও করার চেষ্টা করছিলাম হাত মাত দিয়ে, যাই হোক করে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে দোকানের মতো একটু দিয়েছি, কিন্তু ক্রিস্পি হয়েছিল দারুণ। আর ওই ছোলার ডালটা না মাস্ট দেবে, ছোলার ডালটা দিলে জানো তো দারুণ ক্রিস্পি হয়। আমি আর একটু আমার মানে হাফ কাপ মতো ছোলার ডাল দিয়েছিলাম, ওটা 1 কাপ দিলে আরও বেশি ভালো হতো। তো এটা তো আরও টেস্টি হয়েছিল। দেখো একটু মানে লাল লাল টাইপ হয়ে গেছে, আর এত সুন্দর ক্রিস্পি হয়েছিল। এই মশলা ভরে আমি দুটোই করেছিলাম, এই দুটো আমার জন্য। আর ও বলেছিল কি যে না না আমি খাবো না মশলা ভরে, আমি শুধু আলু দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো, ওই রুটির মতো। যে ঠিক আছে তাই খেও, আমি বাবা মশলার মতো দোকানের মতো খাবো। আর এদিকে দুপুরে যে বানিয়ে রেখেছিলাম সাম্বার, আর এই যে মানে আলুটাও হয়ে গেছে, আমাদের ধোসা রেডি। তো আর রাতের ডিনারে আমরা খাবো আজকে ধোসা, মশলা ধোসা, মানে আলু কপির একটা সুন্দর তরকারি বলতে পারো, আর ওই যে সাম্বার। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, রাত্রে আমরা খেয়ে নিই। আর তোমরা কে কে দেখছো, কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, ভালো।